কথা বলে না, কেউ রাগ করেন না। দাঁড়িয়ে মুতে পানি লাইনি কতজন এখানে বসে আছে। কোরআনের কথা কি করে আসর হবে? আমি যে কোরআনের কথা বলবো কি করে আসর হবে? মুতে পানি নেয় নাই বেটা, এখনো পর্যন্ত হয়তো ভিজা অংশ থেকে রয়েছে। ওই না হাত তুলে দোয়া করবে, ওই না সুবহানাল্লাহ বলবে। প্রথমে মজলিসটাকে আগে পবিত্র বানান, প্রথমে মজলিসটাকে কি বানান? পবিত্র বানান। এই জলসার মজলিসে আকসার বিনা উযুতে বসে থাকেন, তাই এত জলসা শোনার পরেও আসর হয় না। আর যেগুলো মুতে পানি নেয়নি এরাও দাবি করে ওরাও মুসলমান। তো ঠান্ডা ওরাও দাবি করে আমরা মুসলমান। ভাই যারা দাঁড়িয়ে আছেন বিনয়ের সাথে বলবো মজলিসে বসে যাবে, কোরআনের কথা হবে, বিয়াদবি না করে আদবের সাথে বসে যাবে। খাওয়া দাওয়ার ব্যবস্থা লাস্টে টেনশন নাই, আপনাদেরকে যথা সময়ে খাওয়ার ইন্তজাম ইনশাআল্লাহ করে দেবো, কিন্তু এখন মেহরবানি করে বসে যাবে। একটুখানি বলতে দেন, এত দিক থেকে কষ্ট করে যখন এসছি, আর একটুখানি শুনেও যান। তো প্রথম মজলিসটাকে আমরা কি করব? আজকে একদিনই শুধরানো যাবে না, আগামী থেকে এগুলো আমাদের যেন ধ্যানে থাকে। পিশাব করে পানি না নেওয়া ব্যক্তি এই মজলিসে বসবো না। কি বললাম? সবাই বলেন। আর শতজন বসবো উজু করে বসবো। কি করে বসবো? হ্যাঁ, মাথায় টুপিটা দিতে লজ্জা লাগে, টুপি দেওয়া সুন্নত না, কথা বলে সুন্নাত। তো কোরআনের মজলিসে যদি এই টুপিটা আমার জন্য লজ্জা হয়, তাহলে তো কোরআন শোনাও আমার জন্য লজ্জা হবে ভাই। আমরা যদি সবসময় নিজেদের মূল্যায়ন গুণ না করে শুধু অন্যকে দোষারোপ করি, এ খারাপ সে খারাপ, আমি কি ভালো? আপনি অন্যের নীতিগুণকে, অন্যের ধর্মের সমালোচনা করছেন। এখন যদি কেউ বলে আচ্ছা মুসলমানদের ধর্মের এই যে টুপি, এর সমালোচনা কে করবে? কথা বলে না। এই সুদের সমালোচনা কে করবে? হারামের সমালোচনা কে করবে? উপর দিকে থুতু ফেললে ওই জন্য কারোর সমালোচনা না করে, কারোর দোষারোপ না করে আমরা ভালো হব কি করে, নিজের ভুল ভ্রান্তি কোনো নিজেরা মূল্যায়ন করবে। বুঝতে পারেননি? এটা আপনারা বুঝতে পারবেন খুব সহজে। দাঁড়ান, এই যে মজলিসটা আপনারা করেছেন, এর একটা খরচ হয়েছে না? বা আমরা যেসব জলসা করি তার একটা খরচ তো হয়, অ্যামাউন্ট হয়। এত লোকের খাবার খরচ, আর কি লাইটিং ফাইটিং, প্যান্ডেল, স্টেজ, মাইক, অনেক কিছু হয়েছে। এই যে একটা ব্যাপক খরচ, আর কত লোক হবে? হাজার খানেক লোক হবে, তাই তো? যত মঙ্গলপুর থানায় নাকি হাজার খানেক লোক। আপনারা খুব বিবেচনা করেন, আমার কথা খুব স্পষ্ট হয়, আর প্রত্যেকটা কথা তথ্য ছাড়া আমি কথা বলি না। কারণ আমরা এমনি যে জায়গার মানুষ, আমরা দায়ী মানুষ, ওই জন্য আমরা এই জায়গায় যখন বসি তখন খুব দায়িত্ব নিয়ে কথা বলার চেষ্টা করি। তবে মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল ছাড়া মানুষ নেই, মানুষ মাত্রই ভুল হতে পারে। সেটা অজ্ঞানে, স্বজ্ঞানে হয় না। স্বজ্ঞানে চেষ্টা করি মানুষকে একটা সোজা পথের দিশা দেখানো। আমার সাথে সবাই সাই দিবেন, ভাই দাঁড়িয়ে থাকেন না প্লিজ, আমাকে মজলিসটা একটু সুন্দরভাবে দেখতে হবে। সাহাবায়ে কেরাম আর বর্তমান আমাদের সমাজের মুসলিমদের পার্থক্য হলো এই জায়গায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝখানে যে অর্ডারটা করতেন, যে হুকুমটা দিতেন, শুধু বলতেন, সাহাবীরা আমল করত, বলতেন আর আমল করত। আর আমাদের ভিতরে কি হয় জানেন? আমি কম বড়, তোমার কথা আমাকে শুনতে হবে, আমি কি কম নাকি? তোমার কথাতেই যদি আমি বসে যাই তাহলে আমি ছোট হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যে নত হয়, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য নত হতে পারবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি এখানে স্টেজে বাই রেকর্ড বলছি, যদি আরো মোবাইল থেকে ক্যামেরা করুন, আমি কসম খাই না
একেবারে খুব প্রয়োজন ছাড়া। কিন্তু কসম খেয়েও যদি আমাকে বলতে বলেন যে কটা মানুষ আছে সিদ্দিকুল্লাহ স্টেজ থেকে নেমে, তুই তো একজন মানবাধিকার কর্মী, তুই তো পশ্চিমবঙ্গের জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার জেনারেল সেক্রেটারি, যদি আমাদের পা দুটোকে এসে সকলের সামনে জড়িয়ে ধরে বলিস যে হারাম ছেড়ে দাও, হালাল পথে ফিরে এসো, আমি মাইকের সামনে আল্লাহর কসম খেয়ে বলছি প্রত্যেকটা মানুষের পায়ে ধরবো, আমার সম্মান নষ্ট হবে না। আমি কসম খেয়ে বলছি আমার সম্মান নষ্ট হবে না। আমি এতটা আপনাদের মনে হবে নিচই নেবে না, জাতির পায়ে ধরেও যদি জাতিকে সোজা পথে ফেরানো যায়, আমি আল্লাহর কাছে বলতে পারবো আলহামদুলিল্লাহ। তাহলে একজন কোরআনওয়ালা আপনাকে বসতে বলবে, সেই কথা শুনে একটু বসতে পারবো না, এতে কি আমার সম্মান শেষ হয়ে যাবে? আল্লাহ আমাদেরকে উপযুক্ত হিদায়াত দান করুক বলে আমিন। এবার আসেন, কোরআনের অর্থটা পরে বলবো, প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নেব। সূরার নাম সূরা কফ, 26 নম্বর পারা, 19 নম্বর সাফা, একেবারে লাস্ট অংশ। আয়াতটা বলছি পরে। এই যে আপনারা জলসা দিয়েছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, সবাই একটু হা হো দেন। আছে। এই উদ্দেশ্যটা কি? এই জলসা থেকে ফিরে গিয়ে মানুষ খারাপ হবে না ভালো হবে? সবাই একমত বলে? সবাই একমত? সবাই চান যে জলসা থেকে, বা যারা দিয়েছেন উদ্যোক্তারা, তারাও চান যে মানুষ এখানে আসবে, কোরআন সুন্নাহর কথা শুনে হিদায়াত পেয়ে মানুষ এখান থেকে বাড়ি ফিরে যাবে, তার পথটা যেন সৎ পথের দিশা সে পেয়ে যায়। এই ভাবনাটা যেমন আমাদের সবার। এই জলসায় কয় হাজার লোক? হাজার খানাক লোক। আমি কল্যাণপুরের জলসা ধরলাম না, মাঠটা মাশাআল্লাহ তবুও অনেক বড়। পূর্ব মঙ্গলকোট থানা তাও ধরবো না, যদি পূর্ব বর্ধমান জেলা, সবাই বলল কুচকুচ করে জলসা না করে, সিদ্দিকুল্লাহর মতন চুনোপুটি বক্তা না এনে ইন্টারন্যাশনাল বক্তাদেরকে আমরা দাওয়াত দেব। কি ন্যাশনাল বললাম? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানে বোঝেন জাতীয় পর্যায়ে ভিন্ন 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 দেশের বক্তা থাকবে। মালয়েশিয়ার যিনি টপ, সেই রকম মুকাররিরকে দাওয়াত করা হবে। ইন্দোনেশিয়ার যিনি নাম্বার 1 মুকাররির, তাকে নিযুক্ত করা হবে। বাংলাদেশের যিনি নাম্বার 1 বক্তা, তাকে দাওয়াত করা হবে। পাকিস্তানের যিনি নাম্বার 1 বক্তা, তাকে দাওয়াত করা হবে। হিন্দুস্তানের নাম্বার 1 বক্তা, তারেরও দাওয়াত করা হবে। এমন করে পৃথিবীর জমিনে 57টা মুসলিম দেশ, এই 57টা মুসলিম দেশের নাম্বার 1 বক্তাদের দাওয়াত করা হবে। এক একটা বক্তার হাদিয়া হবে 5 লাখ করে। কয় লাখ করে? কয় লাখ? 5 লাখ। লোকটাও তো নাম্বার 1, হাদিয়াটা নাম্বার 1 হওয়া লাগবে। সুপ্রিম কোর্টের একজন ওয়াকিল বা অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট একজন একবার উঠবে, এমন সিনিয়র লয়ার আছে যাদের নিম্নমানের চার্জ হলো 6 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? একটা সুপ্রিম কোর্টের সিনিয়র পর্যায়ের যদি অ্যাডভোকেটকে দাঁড় করান, গিয়ে কতক্ষণ কথা বলবে? আধ ঘন্টা কথা বলবে। কতক্ষণ? কখনো 10 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 20 মিনিট। দাঁড়ানোটাই যদি 6 লাখ টাকা হয় একটা দেশের ভিতরে, এবার ভাবেন পৃথিবীর ইন্টারন্যাশনাল বক্তারা যখন থাকবে, তাদের দামও তেমন হবে। তাহলে এক একটা বক্তার দাম কত বললাম? সবাই জোরে বলেন, 5 লাখ। এখন বলেন এক একটা বক্তা যদি 5 লক্ষ টাকা দামি হয়, স্টেজটা কি 1 লাখ টাকা দামি হবে না? স্টেজটাও সেরকম নাম্বার 1 স্টেজ হওয়া লাগবে। সবাই জোরে বলেন, স্টেজটাও 5 লাখ টাকা ধরে নিলাম, স্টেজও 5 লাখ। এখন মাইক, প্যান্ডেল, সামিয়ানা যেগুলো করা হবে, এইগুলো নিম্নমানের হবে না উন্নত মানের হবে?
উন্নত মানের হবে। এইগুলো দেখা গেল ভারতবর্ষের জাতীয় পর্যায়ে নাম্বার 1 পশ্চিম বাংলার সমস্ত সাউন্ডগুলোকে একত্রিত করে নাম্বার 1 সাউন্ড দেওয়া হলো। এবার বলেন পুরো মঞ্চ রেডি, ময়দানটা এটা হবে না। একটা দেখা গেল যে সব চাষের জমি আমাদের বহু বড় বড় মাঠকে মাঠ মাঠকে মাঠ মাঠকে মাঠ পড়ে থাকে। আমরা দেখেছি গলসি থানার দিকে এই প্রান্ত থেকে যদি ওই প্রান্ত নজর দিই মাঠের সে কুল কিনারা দেখতে পাওয়া যায় না। এই রকম জাতীয় পর্যায়ে যদি মাঠ আমরা নির্ণয় করি, এরপরে হবে কি জলসা। সভাপতি একজন নির্বাচন করা হলো, খুব জ্ঞানী মানুষ। তাহলে এখন দেখা গেল সব বক্তারা 5 লাখ টাকা দামি বক্তা, প্যান্ডেলটাও তেমন, স্টেজটাও তেমন, সামিয়ানাটাও তেমন, মাহফিলটাও তেমন, আরেঞ্জমেন্টটাও তেমন, সিস্টেম যা কিছু আছে সবই হলো তেমন। এরপরে সভাপতি সাহেব মাইক্রোফোন ধরলেন, 57টা মুসলিম দেশের 57 জন ইন্টারন্যাশনাল বক্তা, সময় নির্ধারণ করা হলো 1 ঘন্টা করে সবাই কথা রাখবে। কয় ঘন্টা করে? তাহলে 57টা বক্তা কয় ঘন্টা হয়? 57 ঘন্টা। এরপরে কেউ ভুল ব্যাখ্যা প্রথমে নেবেন না, কারণ আমি এখনো পর্যন্ত কোরআনের আয়াতটা আপনাদের সামনে তুলে নিই। আমি প্রথমে বলেছি ব্যাকগ্রাউন্ডটা বলবো, তারপরে কোরআনের কথাটা আপনার কাছে উদ্ধৃতি দেব। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন। এরপরে সভাপতি সাহেব এলান করলেন, বাবা এই যে 57টা নাম্বার 1 বক্তা, এদের বক্তব্য কিন্তু কোনো মানুষ এই সামনে বসবে না। কে বসবে না? সবাই বলেন। কোন মানুষ বসবে না। বলে বসবে কারা? পূর্ব বর্ধমান জেলার যত গরু আছে তারা, পূর্ব বর্ধমান জেলার যত ছাগল আছে তারা, পূর্ব বর্ধমান জেলার যত গাধা ভেড়া চতুষ্পদ জানোয়ার যা আছে ঘেউ ঘেউ যেগুলো করে ওইগুলো। এখন বলেন সব চতুষ্পদ জানোয়ার গুলো ওই জলসায় বসা। বক্তা কারা? ইন্টারন্যাশনাল। এই শব্দটা বলবেন। বক্তা কারা? ইন্টারন্যাশনাল। আশ্রোতা কারা? সবাই জোরে বলেন। গরু ছাগল